হরে কৃষ্ণ। এখন আমরা ষষ্ঠ অধ্যায় গীতার পাঠ করলে কি ফল এবং কি জানতে পারবো, কি আমাদের মঙ্গল হবে সেটা আমরা শুনুন। তো জনশ্রুতি বলে একজন রাজা ছিল। বাড়ি কোথায় ছিল? বৈঠান বলে একটা জায়গা, সেখানে তিনি বাস করতেন। কিন্তু এই যে রাজা না, খুব ধার্মিক ছিল, ব্রাহ্মণ ছিলেন তো, কিন্তু তিনি দান যজ্ঞ তপস্যা খুব সুন্দরভাবে করতেন। আর ইনি কোনো মানুষ বা পশু পাখি যা বলতো সে ইশারার মধ্যে বুঝতে পারতো। আর এনাকে দর্শন করার জন্য সমস্ত দেবতারা হংসদূতে করে আসতেন। তো আসার পরে দুটো পক্ষী যখন আলোচনা করছে, আরে আরে তুমি কোথায় যাচ্ছ? বলছে, আরে তুমি জানো না জনশ্রুতি মহারাজ কত ধার্মিক, কত দান দেন। আরে ওর থেকে আরও দানি আছে কে? বলছে রেখ মুনি বলে একজন আছে, তিনি খুব দানি, আরও খুব প্রসিদ্ধ। আর তুমি এর মাথার উপর দিয়ে যাচ্ছ কেন? আরে এর মাথার উপরে যাচ্ছে কেন? এর থেকে আরও প্রসিদ্ধ আছে কে? রেখমণি। রেখমণি কে? চলো তোমাকে নিয়ে যাচ্ছে। তখন রাজা সেই পাখিদের ইশারায় বুঝতে পেরেছে। তখন তার মন্ত্রীমশাইকে বলতেন, মন্ত্রীমশাই এই রেখমণি কে আছে? ওই পক্ষীরা বললো আমার থেকে আরও শ্রেষ্ঠ, তুমি একটু খুঁজে দেখো তো। তো তিনি পুরী, বৃন্দাবন, অযোধ্যা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে লাস্টে কাশিতে গেছে। কাশিতে যে জিজ্ঞাসা করছে, আচ্ছা এখানে রেখমণি কেউ আছে? বলছে হ্যাঁ আছে। বলছে আমি। বলছে আপনি এত প্রসিদ্ধ হলেন কি করে? আপনাকে সবাই চিনে, পশু পাখি অব্দি চিনে। বলছে সেটা আমি জানি না কেন। তখন রাজামশাইকে যে খবর দিয়েছে। তো রাজামশাই যখন দেখছে, আরে রেখমণি কে, চলো আমরা তাহলে দেখি। তখন বলছে, রেখমণি আমি তো রাজা, আমার অনেক সম্পত্তি আছে, আমি চাই তোমাকে এই সম্পত্তি সব দিয়ে আমি আপনার মতো নিষ্ঠা এবং ধৈর্য ব্যক্তি হতে চাই। তখন তিনি বলছেন, না না আমার এগুলো লাগবে না। বলছে কেন আপনার লাগবে না? আপনি কী এমন তপস্যা করেছেন, কী এমন সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন, কী আপনার ভালো লেগেছে? তখন কি বলছেন জানেন? বলছেন আমি গীতা ষষ্ঠ অধ্যায় প্রত্যেক দিন পাঠ করি, যার কারণে আমার কোনো লোভ, কোনো লালসা, কারো প্রতি হিংসা এবং আমার নিজের মধ্যে খুব ধৈর্য, নিষ্ঠা এবং এই ভক্তি জীবন খুব সুন্দরভাবে আমি করতে পারছি। তাহলে আমি, তখন সেই রাজা বললেন, জনশ্রুতি রাজা, যে তাহলে আমিও আজ থেকে গীতার ষষ্ঠ অধ্যায় পাঠ করব। তো আমরাও যদি গীতার ষষ্ঠ অধ্যায় নিষ্ঠা সহ পাঠ করি, তাহলে আমরা অন্যের সম্পত্তির লোভ থাকবে না এবং কেউ দিলেও নেব না। আর কী হবে? আমরা নিষ্ঠা ধৈর্য সুন্দরভাবে ভক্তি জীবন করে ভগবানের কাছে ফিরে যাব। তাই আপনারা যারা ভাবছেন আমার খুব লোভ আছে, সম্পত্তি বা নিজে এগুলো ইনকাম করবো, এইসব যদি মনের মধ্যে থাকে, তাহলে আপনারা অবশ্যই ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় পাঠ করুন, দেখবেন আপনার সব কিছু দূরে যাবে। অবশ্যই শেয়ার করুন। ভালো থাকুন। হরে কৃষ্ণ।